যারা জুলাইকে নানানভাবে বিক্রি করার চেষ্টা করছেন, আমি আমার অংশের জুলাই কোনোদিন বিক্রি করব না। সব ইডেন কলেজ আসলে ঢাকার কেন্দ্রে একটা মহিলাদের একটা গুরুত্বপূর্ণ কলেজ, আপনারা জানেন। এবং জুলাই অভ্যুত্থানেও ইডেন কলেজের নারীদের ব্যাপক মাত্রায় ভূমিকা ছিল। আপনারা হয়তো একটা মেয়ের ছবি দেখেছিলেন যে 15ই আগস্ট যে ভিসি চত্বরে একটা লাল জামা পরা মেয়ে মাটিতে পড়েছিল, ওর নাম বৃষ্টি বেলুনি। ও ইডেন কলেজে পড়ে। সেদিন ও কাঁপতে কাঁপতে ঢাকা মেডিকেলে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু সেখানেও তার মানে এত আতঙ্ক, সেখানেও ছাত্রলীগ হামলা করেছে, আপনারা জানেন। 15ই আগস্ট সকালে আমরা রাজু ভাস্কর্যে আসার জন্য গুটি কয়েক মেয়ে আমাদের কলেজে জমা হচ্ছিলাম সকালবেলা। তো আমরা শুনতে পাই যে আসলে আমাদের হলগুলোতে আসলে ছাত্রলীগ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে আর কি, মেয়েদেরকে কোনোভাবেই তারা নামতে দেবে না। তো আমরা সিদ্ধান্ত নেই আমরা 15-20 জন মিলেই আসলে হলের সামনে যাব। এবং আমরা যখন হলের কাছে যাই, আমরা যখন মেয়েদেরকে ডাকছিলাম, আহ্বান করছিলাম যে মিছিলে যুক্ত হন, তখন তাদের ওপরে আমরা দেখতে পাই যে আমাদের দিকে প্রায় 60-70 জনের এক দল লোক ঝাঁপিয়ে পড়ছে, আমাদের মেয়েদের উপরে তারা হামলা করে। এবং 15 তারিখ প্রথম যে হামলাটা হয়েছিল সেটা কিন্তু ইডেন কলেজে হয়েছিল। তো সেই হামলার শিকার হওয়ার পর সেখানে আমাদের শিক্ষকরা আমাদের কলেজ থেকে বের করে দেয় এবং তারা ছাত্রলীগকে শেল্টার দেয় এবং আমাদেরকে বের করে দেয় আর কি। তো আমরা পরবর্তীতে একে একে 6টা হলের তালা ভেঙে আমরা প্রায় একটা 400-500 মেয়ের একটা জমায়েত নিয়ে আমরা সেদিন রাজু ভাস্কর্যে গিয়েছিলাম। এই ছিল সেদিন ইডেন মহিলা কলেজের নারীদের অবদান। এবং নারীদের অবদান আসলে কোথায় ছিল না, আমাদের সমন্বয়করা যখন শাহবাগ থানায় বন্দী ছিল তখন নারী শিক্ষকেরা গিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছে, সেই ইতিহাস আপনাদের জানা। আপনারা জানেন যে কিভাবে সন্তানের সাথে মাও রাস্তায় নেমে এসেছিল। এই ছিল সেদিন নারীর ভূমিকা। তো এতগুলো নারী এত বড় একটি অভ্যুত্থানে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, শক্তি যোগালো। সেই নারীরা কিন্তু আজকে আমরা দেখছি গত 1 বছরে কতভাবে নিপীড়িত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এখানে যত ধরনের অমর্যাদাকর ঘটনা, লাথি মেরে জনসম্মুখে মেয়েদেরকে অপমান করার মতো ঘটনা এই দেশে ঘটেছে। একের পর এক মেয়েদের ওপরে মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা দেখেছি যে এখানকার ইন্টারিম সরকার, যারা আমাদের রক্তের ওপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তারা কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদা দিতে পারেনি। তাদের প্রতি যথাযথ মর্যাদা তখনই দেওয়া যেত যদি এগুলোর বিচার নিশ্চিত করা যেত। আমি আগামী দিনে প্রত্যাশা করব যে এই যে যত ধরনের অমর্যাদাকর ঘটনা নারীদের প্রতি ঘটছে সেগুলো আর ঘটবে না। এবং আমি আরেকটা কথা বলে দিতে চাই, যারা জুলাইকে নানানভাবে বিক্রি করার চেষ্টা করছেন, আমি আমার অংশের জুলাই কোনোদিন বিক্রি করব না। সবাইকে ধন্যবাদ।